এখনকার ছেলে মেয়েদের সাথে চাচাতো ভাইদের সাথে যোগাযোগ খুব একটা থাকে না। ফুফাতো ভাই বোনদের তো নম্বরই মোবাইলে থাকে না, কিন্তু মামাতো ভাই বোনের সাথে সম্পর্কটা আবার ভালো থাকে। খালাতো ভাই বোনের সাথে যোগাযোগ নিয়মিত হয়, ঠিক না ভাই? ঠিক। শরীয়ত যেটাকে যত বেশি গুরুত্ব দিছে ওইটা আমাদের কাছে তত কম গুরুত্বপূর্ণ, কারণ শয়তান আমাদেরকে জাহান্নামে নিবে, তার চ্যালেঞ্জ। এজন্য সে ওইভাবে আমাদের কাছে জিনিসটাকে উপস্থাপন করে। আমাদের মায়েরা, তারা আমাদের শ্রদ্ধার পাত্র, কিন্তু তারাও তো মানুষ। বেশিরভাগ মায়েরাই দেখা যায় যে মামুর বাড়ির ফজিলত ছেলে মেয়েকে অনেক শোনায়, চাচাদের বদনামি ফুফুদের বদনামি বেশি বেশি শোনায়, ঠিক না ভাই? ঠিক। তো এখন মার সাথে তো বেয়াদবি করা যাবে না। তিনি যদি আপনি বুঝতেছেন যে মা অন্যায় করতেছে, ভুল করতেছে, আপনি চুপচাপ থাকবেন, কোনো বেয়াদবি করবেন না, তর্ক করতে যাবেন না, কিন্তু নিজের দায়িত্ব আদায়ের ক্ষেত্রে ঠিকই আপনি ঠিকটা করতে হবে। কথা কি বুঝাতে পারছি? তাহলে আত্মীয়তার ক্যাটাগরিতে এ ক্লাসের বা প্রথম আত্মীয় হলো বাপের সম্পর্কীয় যারা, দ্বিতীয় হলো মায়ের সম্পর্কীয় তারা, তৃতীয় যারা রক্ত সম্পর্কীয় আত্মীয় না এমনি আত্মীয়, সেটা হলো শ্বশুরবাড়ির দিককার আত্মীয়। এখন আমরা যদি উল্টাই দিয়ে শ্বশুরবাড়িটারে 1, মামা বাড়িটাকে 2 আর চাচা ফুফু তারা 3, বরং কোন কোন ক্ষেত্রে আত্মীয়তা দূরের কথা শত্রু, ঠেলাঠেলি বাদাবাদি তাদের সাথে, ঠিক না বে? ঠিক।